হ্যালো বন্ধুরা, একদিকে সূর্য ও সোনা কুমারের পাতা ফাঁদ থেকে বেঁচে ফিরে আসে, আর অন্যদিকে দীপা কুমারকে হাতে নাতে ধরলো। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে আজকের এপিসোডে তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কুমার লালিদের বাড়ি আগুন লাগিয়ে দিয়ে জয়কে ভিডিও কল করে দেখায়, তবে কুমার নিজেও জানে না যে তার পাতা ফাঁদে পাল্টা চালে দীপা তাকেই ধরবে, কারণ একটা সময় কুমার লালিদের বাড়ি পৌঁছানোর আগেই সূর্য সোনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে দীপা সূর্যকে নির্দোষ প্রমাণ করে কুমারকে ধরার ফাঁদ পাততে থাকে। আর সেই মতোই দীপা সাক্ষ্যদীপ ও সোনারূপাকে নিয়ে হাজির হয়ে যায় একটা মন্দিরে, যেখানে কুমার তার লোকজনকে নিয়ে আছে। আর তারপরেই দেখা যায় কুমার সবাইকে শেষ করে দিয়েছে এই ভেবে মনের খুশিতে ঠাকুরকে পুজো দিবে বলে প্রণাম করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের হাত থেকে খাড়াটা পড়ে যায়, আর সেটা দেখে ঠাকুরমশাই প্রচন্ড অবাক হয়ে যায়। তবে ঠাকুরমশাই কুমারকে শুদ্ধ হয়ে আসতে বলে। আর তারপরে দেখা যায় কুমার চলে গেলে সেখানে দীপা, সাক্ষ্যদীপ ও সোনারূপা মিলে সুযোগ বুঝে পিছন থেকে ওই গুন্ডাগুলোকে মেরে অজ্ঞান করে দেয়। তারপরেই দেখা যায় দীপার কথায় সাক্ষ্যদীপ সোনা ও রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপা ঠাকুর মশাইয়ের কাছে এসে সাহায্য চায়, আর ওইদিকে দীপা পুলিশ অফিসারকেও ঠিক সময় আসার জন্য বলে রাখে। আর এইভাবে দীপা কুমারবাবুকে সেখানে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে যদি দীপা এইভাবে কুমারকে হাতে নাতে ধরে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।